ভোটের দিন সকাল থেকেই খোশ মেজাজে একগাল হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। তারা সকাল থেকে এখন একগাল হাসি, চওড়া হাসি। হ্যাঁ, মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারছে, এটাই তো আনন্দের ব্যাপার। আপনার দুঃখিত হওয়ার তো কিছু নেই এখানে। টেনশনে থাকে অনেকে, আপনার মধ্যে এত হাসি খুশি আনন্দ। টেনশনে কি আছে? এত সুন্দর ভোট হচ্ছে, মানুষের আশীর্বাদ আছে সাথে, কর্মীদের ভালোবাসা আছে সাথে। এই যে নির্যাতন কমিশন আপনাদের ভাষায়, তারা এই ইভিএম খারাপ এত দিকে কি বলবেন? দেখুন, ওরা মানে বেশি ম্যানেজ করতে গিয়ে না মানে গন্ডগোল করে ফেলেছে। বেশি কড়াকড়ি করতে গিয়ে, বেশি ইভিএম চেক করতে গিয়ে আমার এখানে 10টা-12টাতে স্টার্ট হতে হতে প্রায় 7টা-8টা বেজে গেছে, 8:30। এখানে 4টে বুথে 9টা বেজে গেছে। তো একটু তারপর কড়াকড়ি, অত্যধিক বেশি কড়াকড়ি, দরকারের থেকে বেশি কড়াকড়ি। আমি এই পাশে একটা কানাইপুর হাই স্কুলে বলছে, আপনি একবার এসেছিলেন আবার এসছেন কেন? আমার কোথাও লেখা আছে নাকি প্রার্থী দুবার আসতে পারবে না? কেন্দ্রীয় বাহিনী বলছে। কেন্দ্রীয় বাহিনী বলছে। আর যাদেরকে আটকানো নয়, যাদেরকে আটকানো তাদেরকে আটকাচ্ছে না। এখানে বিজেপি প্রার্থী বাহুবলী দৌড়ে বেড়াচ্ছে বাইক নিয়ে, যে প্রার্থী নয়, সে নিজের ভোট, নিজের বুথে ভোট আছে, তাছাড়া অন্য জায়গায় যাবে কেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যিনি এখানকার একজন নেতা। নেতা নয়, নেতার বাহুবলী। নেতা হলে তার সঙ্গে লোক থাকে, আর বাহুবলীর সঙ্গে শুধু কাঠটা থাকে, পিস্তল থাকে। ও হচ্ছে বাহুবলী, ও কোনো নেতা নয়, ওর সঙ্গে কোনো লোক নেই। কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না বিজেপি বলে? আমি কমপ্লেন করেছি, ওনাদেরকে এটা মনে করিয়ে দিয়েছি যে বিজেপি হোক, যেই হোক, আপনাকে নিরপেক্ষভাবে অ্যাকশন নিতে হবে। আশা করছি ভাত খাওয়ার পর আর বেরোতে পারবেন না। একদমই ঠিক শুনতে পারলেন যে এখানে একজন বাহুবলী ঘুরে বেড়াচ্ছে ভোট কেন্দ্রের বিভিন্ন জায়গায়, এবং দুপুর 12টার পর ভাত খাওয়ার পর তিনিও বেরোতে পারবেন না। এই দাঁড়া আসছি। আমার এই এক মিনিট, কি বলছি এক মিনিট। আপনাদের জন্য বলছি না। এবং প্রত্যেকটা বুথে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন সরাসরি যে ভালো ভোট হচ্ছে, কিছু জায়গায় ইভিএম খারাপ আছে, এমনি ওভারঅল খুব ভালো ভোট হচ্ছে। কর্ণগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।